প্রত্যেকের ভিতরেই এক একটা আগুন আছে, একটা আলো আছে। হাতের 5টা আগুন যেরকম 5 রকম, সবার মেধা বা সবার মেন্টালিটি, সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন। আমি একটু এগিয়ে গিয়েছি, তখন একটা অহমিকা চলে আসে আমাদের মধ্যে। সময়ের সাথে চলতে চলতে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে হোঁচট খেয়ে যাই। অনেক সময় দেখা যায় যে পারি না, মনে হয় যে আমি এত পিছিয়ে পড়েছি, আমারই ক্লাসমেট ও কত সামনে এগিয়ে গেল। তো এই সময়টা আসলে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায়? এটা খাপ খাওয়ানো একটু, যদি আমি না উদার হই তাহলে কষ্ট হয়, কিন্তু নিতে হয়, কেননা সবাই তো আর একভাবে যায় না। সবার হাতের 5টা আগুন যেরকম 5 রকম, সবার মেধা বা সবার মেন্টালিটি ভিন্ন ভিন্ন, সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন। সেখানে আমি হয়তো তার সাথে পারছি না, আমার সাথে তার কোনো একটা কিছুতে গ্যাপ আছে, সেই জন্য সে আগায় গেল, কিন্তু আমি তো ওই গ্যাপটার জন্য পিছিয়ে গেলাম। আমাকে চেষ্টা করতে হবে, যদি মানে আমার আগ্রহ থাকে নিশ্চয়ই আমি পারবো, চেষ্টা করতে হবে। প্রত্যেকের ভিতরেই এক একটা আগুন আছে, একটা আলো আছে, সেটাকে সে জ্বালাবে। সে যদি আরেকজনের আলো দেখে ওই আলোতে চলতে যায়, তাহলে তার নিজের পথটা অন্ধকার হয়ে যায়। তখন তার নিজের আলোটা সে জ্বালাইয়া যখন যাবে, তখন তার ইয়ে হবে। তবে এটা মানুষ তো, মানুষের মন তো আর অত সব যুক্তি তর্ক বুঝে না অনেক সময়। তবে এটা একটু বুঝতে পারলে, এটার সাথে অ্যাডজাস্ট করতে পারলে, একটা যে মানসিক একটা অনেক সময় অনেকে ইয়ের মধ্যে থেকে যায়, বিষণ্ণতার মধ্যে, এই জিনিসটা কাটায় উঠতে পারবে। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। প্রতিটা মানুষেরই নিজের কিছু না কিছু প্রতিভা আসলে থাকে, সেটাকে বুঝতে হবে, জানতে হবে নিজের প্রতিভা। আরেকটা ব্যাপার কি আপু, আমি হচ্ছে আন্টির সাথে একমত হব যে আন্টি যেটা বলছিল, সবার এক একজনের ভেতরে এক এক ধরনের আগুন। যদি আমি পড়ালেখা দিয়ে বুঝাই, সবাই ইংলিশে ভালো না, সবাই ম্যাথে ভালো। আমি হয়তো বা ইংলিশে ভালো, আপু হয়তো বা ম্যাথে ভালো, আপনি হয়তো বা ফিজিক্সে ভালো বা বায়োলজিতে ভালো, এক্স্যাক্টলি এনিথিং। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং পাশাপাশি আমার ফ্যামিলিকে, যে আমি কোন সাবজেক্টটাতে ভালো, আমি কোন জিনিসটাতে ভালো, আমাকে সেই জায়গাটাতে গাইড করা বা পুশ করা, যে ব্যাপারটা যদি আমরা সঠিক পথটাকে বেছে নিতে পারি, যে আমি কোন জিনিসটা ভালো করতে পারছি, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে যে পজিশনে আছেন, আমি হয়তো আমার জায়গা থেকে সেই পজিশনে থাকতে পারবো। সবকিছুতেই হতাশ থাকে, হ্যাঁ, এটা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এইটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপারও হয়, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন আমি একটু এগিয়ে গিয়েছি, আমাদের এখনকার জেনারেশনের আরেকটা বাজে অভ্যাস হচ্ছে, আমরা যখন একটু এগিয়ে যাই, তখন একটা অহমিকা চলে আসে আমাদের মধ্যে। সত্যি সত্যি আমি আমার জীবনে যত রকমের স্টুডেন্টদেরকে দেখেছি, মানে ওই যে বললাম যে কেউ হয়তো একটু মন খারাপ করে ফেলতে, কিন্তু তাকে গাইড করতে হবে, তাকে ওই যে একটা উৎসাহ দেওয়া, ঠিক আছে তুমি এটা করতে পারো নাই, এইবার পারো নাই, নেক্সট টাইম আবার দেখো, নিশ্চয়ই তুমি পারবে। এক সময় আসলে মানে একবার না পারিলে দেখো শতবার।